আছে কথা বলবো বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ ইতিহাসের প্রথম জয়ী ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2024, যেখানে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ এবং নেদারল্যান্ড মুখোমুখি হয় এবং বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে, কিন্তু মাত্র 1 রান করে আউট হয়ে যায় নাজমুল হাসান শান্ত। কিন্তু বাংলাদেশের অপর প্রান্ত আগলে রেখেছিল তানজিম তামিম। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় ধাক্কা লাগে যখন লিটন কুমার দাস মাত্র 1 রান করে আউট হয়ে যায় এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে সাকিব আল হাসান এবং সে এসেই প্রথম দিক থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, যার ফলে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লের শেষে 54টা রান আদায় করে নেয় এবং পাওয়ার প্লের শেষে তানজিম তামিম আক্রমণ ভঙ্গিতে খেলা শুরু করে, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি। 26 বলে 35 রান করে সেও আউট হয়ে যায়। এরপর 15 বলে 9 রান করে আউট হয়ে যায় তৌহিদ হৃদয় এবং বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু এরপরে বাংলাদেশে হাল ধরার চেষ্টা করে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান এবং তাদের দুজনে অপ্রতিরোধ ব্যাটিং এর ফলে বাংলাদেশ কিছুটা চাপ মুক্ত হয় এবং সাকিব আল হাসান মাত্র 38 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয় এবং লাস্টের দিকে জাকির আলী এবং সাকিব আল হাসানের অপ্রতিরোধ ঝড়ো ব্যাটিং এর ফলে বাংলাদেশ 20 ওভার শেষে 159 রান করতে পারে, যেখানে নেদারল্যান্ডের হয়ে মাইকেল লেভিট এবং ম্যাক্সো ডুয়েট অনেক ভালো শুরু করছিল, কিন্তু মাত্র 18 রান করে আউট হয়ে যায় মাইকেল লেভিট। এরপরে ম্যাক্সো ডুয়েটও বেশিক্ষণ টিকতে পারেনি, 16 বলে 12 রান করে সেও আউট হয়ে যায় এবং এরপরে নেদারল্যান্ডের হাল ধরার চেষ্টা করে বিক্রমজিৎ সিং, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি, 16 বলে 26 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে নেদারল্যান্ডের হয়ে সিবেন কিছু আশার আলো দেখাইলেও সেও বেশিক্ষণ টিকতে পারেনি, 22 বলে 33 রান করে নিশাদের বলে আউট হয়ে যায় এবং নেদারল্যান্ড সম্পূর্ণভাবে ম্যাচ থেকে ছিটকে যায়। এরপরে 2 বলে 0 রান করে আউট হয়ে যায় বাজ দিলিট। এরপর থেকেই নেদারল্যান্ডের একে একে করে সব উইকেট পড়া শুরু হয় এবং নেদারল্যান্ড 20 ওভার শেষে 134টা রান করতে পারে এবং বাংলাদেশ পায় 25 রানের এক ঐতিহাসিক জয়।